কার দখলে কলকাতা? কলকাতা জেলার জনমত সমীক্ষা নিয়ে আজকের এই প্রতিবেদন। 2026-এর বিধানসভা ভোটে কী হতে চলেছে দেখে নেব এক নজরে। প্রথম দেখব হেডলাইনগুলো। কলকাতা জেলায় কতগুলি আসন পেতে চলেছে বিজেপি? অস্তিত্ব রক্ষার লড়াই বাম কংগ্রেসের, অটুট থাকছে তৃণমূলের আসন সংখ্যা। জনমত সমীক্ষা 2026 কি বলছে মহানগরের মহানাগরিকগণ দেখে নেব আজকের এই প্রতিবেদনে। তো প্রথম দেখব কলকাতা জেলায় মোট কতগুলি বিধানসভা আসন রয়েছে। কলকাতা জেলায় মোট 11টি বিধানসভা আসন রয়েছে। তো এই 11টি বিধানসভা কেন্দ্র কোনগুলো চলুন দেখি। প্রথম দেখে নেব কলকাতা দক্ষিণের বিধানসভা কেন্দ্রগুলি। কলকাতা দক্ষিণের প্রথম বিধানসভা কেন্দ্র 158 নম্বর বিধানসভা কেন্দ্র কলকাতা বন্দর, 159 নম্বর বিধানসভা কেন্দ্র ভবানীপুর, 160 নম্বর বিধানসভা কেন্দ্র রাসবিহারী, 161 নম্বর বিধানসভা কেন্দ্র বালিগঞ্জ। এগুলো ছিল কলকাতা দক্ষিণের বিধানসভা কেন্দ্রগুলি। এবার দেখে নেব কলকাতা উত্তরের বিধানসভা কেন্দ্রগুলি। কলকাতা উত্তরের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে রয়েছে চৌরঙ্গি 162 নম্বর বিধানসভা কেন্দ্র, 163 নম্বর বিধানসভা কেন্দ্র এন্টালি, 164 নম্বর বিধানসভা কেন্দ্র বেলেঘাটা, 165 নম্বর বিধানসভা কেন্দ্র জোড়াসাঁকো, 166 নম্বর বিধানসভা কেন্দ্র শ্যামপুকুর, 167 নম্বর বিধানসভা কেন্দ্র মানিকতলা এবং 168 নম্বর বিধানসভা কেন্দ্র কাশীপুর বেলগাছিয়া। এই ছিল উত্তর কলকাতার বিধানসভা কেন্দ্রগুলি। তো এবার দেখব কলকাতা দক্ষিণ এবং কলকাতা উত্তর বিধানসভা কেন্দ্রগুলি 2021 সালে কোন রাজনৈতিক দল দখল করেছিল এই বিধানসভা কেন্দ্রগুলি। কলকাতা দক্ষিণ তৃণমূল কংগ্রেস, কলকাতা বন্দর ভবানীপুর তৃণমূল কংগ্রেস, রাসবিহারী তৃণমূল কংগ্রেস, বালিগঞ্জ তৃণমূল কংগ্রেস। সবগুলি আসনই কিন্তু তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল এবং কলকাতা উত্তরেও সমস্ত আসন তৃণমূল কংগ্রেস দখল করেছিল। চৌরঙ্গি, এন্টালি, বেলেঘাটা, জোড়াসাঁকো, মানিকতলা, শ্যামপুকুর, কাশীপুর, বেলগাছিয়া প্রত্যেকটি আসনই কিন্তু তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল। অতএব কলকাতা জেলায় 11টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 11টা বিধানসভা কেন্দ্রই কিন্তু তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল। 2026-এ জনমত সমীক্ষায় কি উঠে আসছে চলুন দেখি। কলকাতা জেলায় 2026-এর বিধানসভা ভোটের সম্ভাব্য ফলাফলটা দেখে নিই চলুন। 158 নম্বর বিধানসভা কেন্দ্র কলকাতা বন্দর তৃণমূল কংগ্রেস 2021 সালে জয়লাভ করেছিল। 2026-এও কিন্তু তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে চলেছে। 159 নম্বর বিধানসভা কেন্দ্র ভবানীপুর তৃণমূল কংগ্রেস 2021 সালে জয়লাভ করেছিল। 2026-এও কিন্তু তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে চলেছে। রাসবিহারী 160 নম্বর বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস 2021 সালে জয়লাভ করেছিল। 2026-এও কিন্তু একই ট্রেন্ড বজায় থাকছে। তৃণমূল কংগ্রেস রাসবিহারী বিধানসভা কেন্দ্রটি দখল করতে চলেছে। বালিগঞ্জ 161 নম্বর বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস 2021 সালে জয়লাভ করেছিল। 2026-এও কিন্তু তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে চলেছে। চৌরঙ্গি তৃণমূল কংগ্রেস 2021 সালে জয়লাভ করেছিল। 2026-এও কিন্তু তৃণমূল কংগ্রেস আবারও জয়লাভ করতে চলেছে চৌরঙ্গি বিধানসভা কেন্দ্রটি। তো যে 5টি বিধানসভা কেন্দ্র দেখলাম সবগুলোই কিন্তু তৃণমূলের দখলে থাকছে এমনটাই সম্ভাবনা। পরের বিধানসভা এন্টালি তৃণমূল কংগ্রেস 2021 সালে জয়লাভ করেছিল। হ্যাঁ, 2026-এও কিন্তু তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে চলেছে। পরের বিধানসভা কেন্দ্র বেলেঘাটা তৃণমূল কংগ্রেস 2021 সালে জয়লাভ করেছিল। 2026-এও কিন্তু তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে চলেছে। জোড়াসাঁকো এই বিধানসভা কেন্দ্রটি কিন্তু তৃণমূল কংগ্রেস 2021 সালে জয়লাভ করেছিল, কিন্তু 2024 সালের লোকসভা ভোটে জোড়াসাঁকোতে কিন্তু তৃণমূল কংগ্রেস কোণঠাসা হয়ে পড়েছে। এই জোড়াসাঁকো কেন্দ্রটি কিন্তু বিজেপি দখল করতে চলেছে কলকাতা জেলা থেকে, এমনটাই প্রবল সম্ভাবনা। পরের বিধানসভা কেন্দ্র শ্যামপুকুর তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল।
2026-ও তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে চলেছে, কিন্তু এখানে প্রবল হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা আছে শ্যামপুকুর বিধানসভা কেন্দ্র থেকে, এমনটাই পূর্বাভাস। মানিকতলা তৃণমূল কংগ্রেস 2026-এও কিন্তু তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে চলেছে মানিকতলা বিধানসভা কেন্দ্রটি। তো মাত্র একটি বিধানসভা কেন্দ্র কিন্তু কলকাতা জেলা থেকে বিজেপি ছিনিয়ে নিতে চলেছে তৃণমূলের কাছ থেকে, এমনটাই সম্ভাবনা। পরের বিধানসভা কেন্দ্র কাশীপুর বেলগাছিয়া, এই আসনটিও তৃণমূলের দখলে ছিল এবং 2026 সালেও কিন্তু তৃণমূলের দখলে থাকতে চলেছে, এমনটাই প্রবল সম্ভাবনা। কলকাতা জেলায় বিধানসভা ভোটে 11টি বিধানসভা আসনের মধ্যে আমাদের সমীক্ষা থেকে কোন দল কটি আসন পেতে পারে 2026-এর লোকসভা ভোটে যে সমীক্ষা করলাম, আরেকবার আমরা ফাইনাল দেখব কতগুলি আসন পাচ্ছে তৃণমূল কংগ্রেস, বিজেপি, বাম এবং কংগ্রেস। তো তৃণমূল কংগ্রেস 11টির মধ্যে 10টি আসন পেতে পারে। বিজেপি কিন্তু এখানে মাত্র একটি আসন পেতে পারে, এমনটাই সম্ভাবনা। আর বাম কংগ্রেসের ঝুলি যথারীতি শূন্য। তো আমরা আজকে দেখালাম আপনাদের কলকাতা বিধানসভায় 2026 সালে বিধানসভা ভোটে কী হতে পারে। তো এই তথ্য যে সম্পূর্ণ ঠিক হবে তা কিন্তু নয়। ভোট হলে ওটা আমরা আবার আপনাদের দেখাবো যে আমাদের সমীক্ষা কতটা ঠিক। পাশে থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন বঙ্গ ইউনিটি মিডিয়া।